আপনারা যারা বউ রেখে বিদেশে যান, আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। একটা প্রবাসীর বউ যখন অন্য কোনো পরপুরুষের সাথে পালিয়ে চলে যায়, তখন পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন কি বলে? আরে ওই লোক তো গেছে টাকা ইনকামের জন্য বিদেশে, তো দেশে তো রেখে গেছে বউটাকে, তো বিদেশ থেকে সেই টাকা পাঠাইলে আর কারি কারি গহনা বা জামা কাপড় দিলে কি আর মেয়েটার সব চাহিদা পূরণ হয়ে যায়? তো মেয়েটার কি আর কোনো চাহিদা নাই? বউয়ের কি আর কোনো কিছু লাগে না? এগুলো কে পূরণ করবে? বিদেশ থেকে তো আর ওই চাহিদাগুলো পূরণ হয় না। ওই কারণেই বউটা ভাগছে অন্য পরপুরুষের সাথে। এই যে একটা কথা, এই কথাগুলো কিন্তু বলে থাকে, এর থেকে অনেক আরও বাজে বাজে কথা চারপাশের সবাই বলে থাকে। কিন্তু আফসোস, আমাদের সমাজের সাধারণ মানুষজন একটা নর্মাল কথা ভুলে যায় যে আমাদের দেশের সাধারণ পরিবারের ছেলেরা, মধ্যবিত্ত পরিবারের ছেলেরা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করা ছাড়া তাদের কাছে দ্বিতীয় কোনো রাস্তা আর খোলা থাকে না। মধ্যবিত্ত ঘরের ছেলেরা না পারে খুব ভালোভাবে জীবনযাপন করতে, না পারে রাস্তায় ভিক্ষা করে চলতে, তাদেরকে অনেক কষ্ট করে চলতে হয়। স্ত্রী, সন্তান, পরিবারের বাকি সদস্যদের মুখে হাসি ফোটানোর জন্য এটা ছাড়া তাদের কাছে আর দ্বিতীয় কোনো রাস্তা থাকে না। অনেক কষ্ট করেই মানুষ প্রবাস জীবন বেছে নেয়, কেউ শখ করে প্রবাস জীবনে থাকতে চায় না, আর এইটা আমাদের সাধারণ পাবলিক বুঝতেই চায় না। একটা কথা কি বলেন তো, শারীরিক সম্পর্কই যদি সব কিছু হবে, তাহলে আপনাকে বিবাহিত জীবনে কে আসতে বলছে? বিবাহিত জীবনের মধ্যে আপনাকে কে আসতে বলছে? আপনি যান না, আপনি ওই সম্পর্কে যান না, আপনি অন্যদিকে যান। কোন দিকে যাওয়ার কথা বলছে আপনি নিশ্চয়ই সেখানে বুঝতে পারতেছেন কোথায় যাওয়ার কথা বলছি। আপনি অন্য সাইডে যান, যে সাইডে গেলে পুরুষের কোনো অভাব নাই, যে সাইডে গেলে মেয়েদেরও কোনো অভাব নাই। সেখানে গেলে আপনি আপনার ইচ্ছা মতো সব কিছু করতে পারবেন, মিটাইতে পারবেন সব কিছু। শুধু শুধু তো শারীরিক সম্পর্কের জন্য বিয়ের মধ্যে আসার দরকার নাই। বিয়ে একটা পবিত্র বন্ধন। একটা পুরুষ মানুষ প্রবাস জীবনে সুখে থাকার জন্য যায় না। একটা পুরুষ প্রবাস জীবনের থেকে তার সমস্ত শক্তি ব্যয় করে অর্থ উপার্জন করে, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে। কাদের জন্য? তার স্ত্রীর জন্য, তার সন্তানদের জন্য, যেন তার পরিবার একটু হাসি মুখে থাকে, যেন তার পরিবার একটু ভালোভাবে চলতে পারে, একটু ভালোভাবে খেতে পারে। একটা পুরুষ চায় সবার চাইতে একটু ভালোভাবে তার পরিবারটাকে বিল্ড আপ করতে, একটু ভালোভাবে তারা চলতে চায়। একটা প্রবাসী বিদেশে যায়, বাইরে থাকে, কাজ করে, নিজে অসুস্থ হলে তাকে সেবা করার মতো তার পাশে কাউকে পাওয়া যায় না, কেউ থাকে না। অসুস্থ হলে নিজের সেবা নিজেকেই করতে হয়, ওষুধ খেতে হয়, সুস্থ হলে আবার অফিসে যেতে হয়, যার যার মতো কাজ করতে হয়। তারপরও যদি বাড়ি থেকে কেউ ফোন করে জিজ্ঞেস করে কেমন আছো, বলে আমি তো খুব ভালো আছি, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, তোমরা ভালো আছো তো? এই যে তাদের মুখের একটা কথা। এত কিছু করার পরেও কিছু মানুষ এসে বলবে অযথা বউটাকে রেখে বিদেশে গেছে। কেন যে এরা যায়, কেন যায়, যদি সেটা আপনি বুঝতেন তাহলে আপনাকে আর এভাবে বলতে শোনা যেত না। আবার অনেকে এটাও বলে, আরে প্রবাসে আসছে ছেলেটা, সেখানে কি আর মেয়ের অভাব? ওখানে তো মেয়ে অ্যাভেলেবেল, তার মন চাইলে তো সে সেখান থেকে মেয়ে নিয়ে ইচ্ছা মতো তার মতো সে ইউজ করতে পারে। কিন্তু এখানে তো মেয়েটা সেটা পারতেছে না, তার বউটা তো আর অন্য পুরুষের সাথে যখন তখন ওঠা বসা করতে পারতেছে না, এই জন্যই তো বউ ঘরে থাকতে পারে না, চলে যায় পরপুরুষ ধরে। এই যে কথাগুলো মানুষকে একদম ছিদ্র করে ফেলে। প্রত্যেকটা প্রবাসীকে না মন থেকে সম্মান করা উচিত, জানেন তো? অন্তত আমার পক্ষ থেকে প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের জন্য স্যালুট। তবে দুঃখের বিষয় এটাই যে কিছু প্রবাসীর বউ সত্যি চলে যায়, আর যাদের বউ আসলে চলে যায় তাদের বলবো যে আপনাদের ভাগ্য অনেক খারাপ, কারণ আপনারা বিশ্বাস করে তাকে এখানে রেখে গেছেন, সে আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারে নাই। তবে একটা কথা আপনি মনে রাখবেন, যে স্ত্রী আপনাকে মনে কষ্ট দিয়ে, আপনাকে ধোকা দিয়ে এভাবে চলে যায়, ওই স্ত্রী কোনোদিনও সুখে থাকতে পারবে না। আল্লাহ তাআলা ওই স্ত্রীকে, ওই নারীকে কখনো সুখ দেবে না।